তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমরা তোমাদের 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 থেকে স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো কি বলেছে 6 নম্বরটা? বলেছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, তার মানে একটা অর্ধ গোলাকৃতি আমার একটা বাটি আছে। এই যে অর্ধ গোলাকৃতি একটা বাটি, এবার বাটির কি থাকে, এই উপরের পোর্শনটা কিছু থাকে না, ফাঁকা থাকে। উপরের দিকটা আমার ফাঁকা থাকে, তার মানে এখানেও আমি ফাঁকাই ধরো, মানে এই পোর্শনটায় কিছু নাই, ফাঁকা আছে, শুধু সাইডগুলো থাকে বাটির। এবার কি বলেছে, অর্ধ গোলাকার বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, অর্থাৎ এই বাটিটা যে তৈরি করেছি সে তামার বাটি থাক আর স্টিলের থাক, বাটিটা তৈরি হয়েছে মানে এই এলাকাগুলো আছে আমার স্টিল দিয়ে ভর্তি পিছনের দিকে, কিন্তু মাঝখানটা তো ফাঁকা থাকে। তার মানে আলটিমেট আমাকে কার মান বলে দিয়েছে, বাটিটার বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। ঠিক আছে, এই ফাঁকা পোর্শনটা বাদ দিয়ে বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। এবার এখান থেকে আমার কাছে কি জানতে চেয়েছে, যে বাটির যে আছে তার মুখের ব্যাসটা কত, অর্থাৎ এই যে ব্যাস, এখানে যে বৃত্তটা থাকে তার ব্যাসের দৈর্ঘ্য কতটা হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমি কি ধরে নিচ্ছি, ধরি বাটিটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে অতএব বাটিটির মানে বাটিটির না অর্ধ গোলাকৃতি, অতএব অর্ধ গোলাকৃতি বাটিটির সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে নাকি আমাদের 4πr²। আমরা কি জানতাম, 4πr² হতো একটা গোটা বৃত্তের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু বাটিটা এখানে আমার কি আছে, অর্ধেক আছে, অর্থাৎ অর্ধেক বলতে 4πr²কে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2πr² হয়ে যাচ্ছে আমাদের অর্ধ গোলাকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এবার প্রশ্নানুসারে এই 2πr² এর মান কত বলে দিয়েছে নাকি, 127.2/7। এবার এখান থেকে আমরা আর এর মানটা খালি বের করে নিলে চলে আসবে, তাহলে এটাকে গুণ করলে আসবে 7 আর 891। তাহলে এবার r² সমান 891/7 ইন্টু এদিকে 2 গুণ হয়েছিল, এই সাইডে আসলে ভাগ, এই সাইডে পাই ছিল অর্থাৎ 22/7 ছিল, এই সাইডে আসলে 7/22। এবার 7 7 কেটে দিচ্ছি, 11 দিয়ে কাটছি, 11 2 22 আর এইটা 81। তাহলে কি চলে আসছে আমাদের, r² সমান 81/2 × 2 4। এবার এদিকে স্কোয়ার ছিল, ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, রুট 81/4, তার মানে 9/2। এইটা আমার কি বেরালো, এই যে বাটিটা ছিল এবার এটার ব্যাসার্ধ বেরালো, কিন্তু জানতে চেয়েছি কি আমার বাটিটার ব্যাস। অতএব বাটিটির মানে অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাস কি যাবে নাকি 2 × 9/2, 2 2 কেটে গেল, আমার আলটিমেট 9 সেন্টিমিটার। তার মানে এই যে বাড়িটা ছিল এর ব্যাসের দৈর্ঘ্য কত, 9 সেন্টিমিটার। তারপরে 7 নম্বরটা এবার কি বলেছে, 7 নম্বরটা, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তার মানে একটা নিরেট লোহার গোলা আছে, মানে লোহার পুরো বল টাইপের একটা, পুরোটাই আয়তন ভর্তি, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে নাকি 2.1 সেমি। বলেছে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে ঘন সেমি বলে দিয়েছে। এবার ঘন সেমি কার একক হয়, আমাদের আয়তনের একক হয়। তার মানে আলটিমেট এটার আমার কি জানতে চেয়েছে, আয়তনটা জানতে চেয়েছে।
এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। বক্রতল বলতে সাইডের যে বলটা দেওয়া আছে, এই বলটার সাইডের কতটা ক্ষেত্রফল আছে অর্থাৎ বক্রতল, সেটা জানতে চেয়েছে। বক্রতল বলতে সমগ্রতল জানতে চেয়েছে। তাহলে কি দিয়ে দিয়েছে, লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি দিয়ে দিয়েছে। এবার কি জানতে চেয়েছে, গোলার আয়তন জানতে চেয়েছে, মানে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ আয়তনটা 4/3 পাই আর কিউব ফর্মুলা, তার মানে আলটিমেট 4/3 ইন্টু 22/7 ইন্টু আর বলতে কত আছে 2.1, কটা কিউব আছে মানে 3টা, তাহলে একবারে লিখে দিচ্ছি, এটা 2.10 2.1/10 2.1/10। এবার সমাধান করছি, তাহলে 7, এটা 3 আর 3 কেটে গেল, আর তাহলে কি থাকছে উপরে আমাদের 4 ইন্টু 22 ইন্টু 221 বাই নিচে 1000, তার মানে 4 ইন্টু 22 88 আর 221 গুণ মানে 441। এবার গুণ করে আসবে 88 আর এদিক থেকে 21 মানে 441, 221 গুণ করে, তাহলে 8 35, তাহলে এটাও সেম আসবে 8 2 5, তার মানে 38808, তার মানে 38808 বাই 1000 অর্থাৎ 38.808 এত ঘন সেমি, তার মানে আয়তনটা আমার বেরিয়ে গেল 38.80 ঘন সেমি। এবার কি জানতে চাই, সমগ্রতল, এবার সমগ্রতলটা বের করে নিয়েছি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে নাকি 4 পাই আর স্কোয়ার ফর্মুলা, তার মানে 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর বলতে 2.1, কটা আছে দুটো, তাহলে দুটো 2.1 লিখে দিলাম। এবার 10 তুলে দিচ্ছি, তার মানে নিচে 10 আসবে, আবার একটু কাটাকাটি করে নিলাম, তার মানে কত আসছে 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বাই 100, তার মানে 4 22 আর 3 আর 21, এটা গুণ করলে আসছে 5544/100, তার মানে 55.44 বর্গ সেমি। তাহলে দুটো অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার 8 নাম্বারটা করব। কি বলেছে 8 নাম্বার, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এবার এই গোলককে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তার মানে একটা বড় আমার নিরেট আছে, মানে লোহার গোলক আছে, ঠিক আছে, নিরেট সিসার আছে, লোহা নাই মানে পুরোটা সিসা দিয়ে ভর্তি একটা নিরেট, মানে ফাঁকা নাই মাঝখানে। এবার এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছিল নাকি 14 সেমি। এবার কি বলেছে, এই গোলকটাকে আমাকে গলাতে বলেছে, মানে হিট দিলাম একে, হিট দিয়েই তারপরে তো গলবে, তার মানে হিট দিচ্ছি একে, দেন এটা লিকুইড হলো। এবার লিকুইড থেকে আমি যে গোলক বানাবো, মানে একে গলিয়ে এমন এমন গোলক বানাবো ছোট ছোট, যাদের ব্যাসার্ধটা হবে নাকি 3.5 সেন্টিমিটার, মানে এই যে ব্যাসার্ধ আছে তার মান হচ্ছে 3.5, এখানেও ব্যাসার্ধ 3.5, এইরকম কতগুলো ছোট ছোট নিরেট যার ব্যাসার্ধ 3.5 সেমি, এরকম কতগুলো নিরেট গোলক আমি পাবো সেটা জানতে চেয়েছে।
মানে কতটা হবে পরিমাণটা, একটা সংখ্যাটা 10টা না 20টা না 5টা না 7টা এরকম টাইপের, ঠিক আছে। তাহলে কি বলেছিল, একটা বড় নিরেট সিসার গোলক দিয়ে দিয়েছে যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এবার এই গোলকটাকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট নিরেট সিসার গোলক তৈরি করেছি। এবার সেই নিরেট সিসার গোলক কতটা পরিমাণ পাবো একে গলিয়ে সেটা জানতে চেয়েছে। তাহলে কি করব আমি, দেখো, তার মানে এখানে যা গোলকটা আছে নিরেট, তার মানে একে যে গলাবো নিশ্চয়ই কি সম্পূর্ণটা গলবে, অর্থাৎ এর টোটালটা আয়তনটা গলবে। তাহলে এই গোলকটার আমি আয়তনটা বের করে নিচ্ছি বড় গোলকের, আর এখান থেকে ব্যাসার্ধকে ধরে নিচ্ছি ক্যাপিটাল আর দিয়ে, আর ছোট যেগুলো আছে তার ব্যাসার্ধগুলো ধরে নিচ্ছি স্মল আর দিয়ে। তাহলে লিখছি, ধরি নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 14/2 মানে 7 সেমি। এই যে ব্যাস দিয়েছিল ব্যাসার্ধ, তাহলে এর আয়তন কত হয়ে যাবে, নিরেট সিসার গোলকের আয়তন কত হয়ে যাবে নাকি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, অর্থাৎ 4/3 পাই 7 কিউব ঘন সেমি হয়ে গেল। এবার এই যে ছোট নিরেট গোলকগুলো ছিল যেগুলো পেয়েছিলাম, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দিয়েছে নাকি আমাকে, আর অর্থাৎ 3.5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তাহলে এদের আয়তন কত হয়ে যাবে, এই ছোট নিরেট গোলকগুলোর আয়তন হয়ে যাবে 4/3 পাই স্মল আর কিউব, অর্থাৎ 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব ঘন সেমি, ঠিক আছে। তার মানে বড় যে গোলকটা ছিল তার আমি আয়তন পেয়ে গেছি, আর এই যে একটা ছোট গোলক যে ছিল তার আয়তন পেয়ে গেছি। এবার আমাকে জানতে চাইছে কতটা সংখ্যা হবে নিরেট গোলক। তাহলে লিখবো, অতএব নিরেট ছোট গোলকের সংখ্যা কত হয়ে যাবে নাকি, বড় যে গোলকটা ছিল তার আয়তন বাই ছোট যে গোলকগুলো পেয়েছি তার আয়তন, অর্থাৎ যে কোনো একটার, মানে 3.5 তার হোল কিউবের ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তার মানে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তার মানে উপরে কটা 7 আছে, 3টে 7, আর নিচে 3.5 কটা আছে, 3টা। এবার এগুলো যদি দশমিক তুলি, 1টা 2টো 3টা, মানে 3টে 10 দিয়ে গুণ, অর্থাৎ 1000 দিয়ে গুণ। এবার কাটছি, 7×5 = 35, 7×5 = 35, আর এটাও। এবার 5 দিয়ে 200, আবার 5 দিয়ে 40, আবার এটা 5 দিয়ে কাটলে 8। তাহলে এই যে ছোট গোলকটা পেয়ে যাচ্ছি কতগুলো, 8টা। অর্থাৎ এই যে বড় গোলকটাকে 14 সেমি ব্যাসের যদি গোলককে আমি গলাই, তাহলে নাকি 3.5 সেমির যে নিরেট গোলকগুলো পাবো তার সংখ্যাটা কটা হয়ে যাবে, 8টা। তারপরে 9 নম্বরটা কি বলেছে, 3 সেমি এবং 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। এবার বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে, অর্থাৎ 3টে আমার নিরেট গোলক আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 3, 4, 5। তার মানে এটা একটা নিরেট গোলক, মানে লোহার বল টাইপের, যার ব্যাসার্ধ 3। আর একটা নিরেট গোলক আছে একটু বড়, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 4। আর একটা নিরেট গোলক আছে একটু বড় দিয়ে দিলাম, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 5। এবার এই 3টাকে গলিয়েছি আমি, ঠিক আছে, গলিয়েছি, একেও গলিয়েছি একেও গলিয়েছি। দেন গলানোর পর সবটাকে মিলে একটা লিকুইড তৈরি হলো পুরোটা। এবার ওই লিকুইডটা দিয়ে একটা আমি বড় মাপের গোলক তৈরি করলাম। সেই বড় মাপের গোলকের ব্যাসার্ধটা কী হবে নাকি সেটা জানতে চেয়েছে, অর্থাৎ ক্যাপিটাল আর এর মানটা জানতে চেয়েছে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ আমি জানি, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত, 3। তাহলে প্রথম গোলকের আয়তন কী হয়ে যাবে, 4/3 পাই
ইন্টু 3 কিউব। সেমভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ জানি, তার মানে আয়তন হয়ে যাবে 4 ইন্টু 4 কিউব, আর তৃতীয়টা 4/3 পাই ইন্টু 5 কিউব হবে। কারণ আমি তো গলাচ্ছি এদেরকে, তার মানে গলাবো কোথায়, সম্পূর্ণটাই গলবে, মানে ভিতরে যে পরিমাণ পদার্থ আছে মানে আয়তনটা গলবে, ওই জন্য আয়তনটা বের করবে। এবার বড় যে গোলকটা পাবো গলিয়ে, তাহলে বড় গোলকটার আয়তন কি হয়ে যাবে সেটা এখানে লিখে দিচ্ছি, 4/3 পাই ক্যাপিটাল আর কি, যেহেতু ব্যাসার্ধ ধরেছিল। এবার আমি এখান থেকে এরকম বলতে পারবো, এটা গোলকের আয়তন প্লাস এটা গোলকের আয়তন প্লাস এইটা গোলকের আয়তন, এই তিনটা গোলকের আয়তন মিলেই তো আমার একটা বড় গোলক তৈরি হয়েছে। তাহলে অতএব দিয়ে 4/3 পাই ইন্টু 3 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 5 কিউব সমান 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমার 4/3 পাই কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 কিউব, 4 কিউব আর 5 কিউব, আর এই সাইডে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার বোথ সাইড থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, আর এই সাইডে আর কিউব, অর্থাৎ 125, 64 আর 27 216 আর কিউব। এবার 216 কার কিউব হয়, 6 কিউব, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কিউব কিউব কেটে গেল, তাহলে আর এর ভ্যালুটা কত চলে আসছে আমাদের 6, অর্থাৎ যে বড় গোলকটা পেলাম তার নাকি ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের। তো ঠিক আছে, আজকে এটুকুই, নেক্সট আমরা 10 নম্বর থেকে স্টার্ট করব।